আচ্ছা, তো আমরা আমাদের লিসেনিং মডিউল দিয়ে স্টার্ট করতেছি। আমাদের আইএলটিএস এর যে মেইন এক্সাম, সেই মেইন এক্সামটা শুরু হয় আমাদের লিসেনিং টেস্ট দিয়ে। তাহলে লিসেনিং টেস্ট হচ্ছে আমাদের মেইন এক্সামের প্রথম টেস্ট। আচ্ছা, এই টেস্টের ফরম্যাটটা কি? কাউকে যদি একদম প্লেন ভাবে জিজ্ঞেস করি যে ভাই, লিসেনিং টেস্টে কি করতে হয়, খুব সহজে আপনি একটা লিসেনিং অডিও শুনবেন। অডিও শোনার সাথে সাথে আপনার সামনে একটা কোয়েশ্চেন পেপার থাকবে। আপনি কোয়েশ্চেনটা পড়তে থাকবেন এবং কোয়েশ্চেন আপনার কাছে যে আনসার চাই সেটা আপনি করে ফেলবেন। লিসেনিং অডিও শুনতেছেন, অডিও শুনতে শুনতে সামনের কোয়েশ্চেন পড়তেছেন, কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেন আপনার কাছে যা আনসার চায় সেটা আপনি অডিও থেকে অ্যান্সার করতেছেন। এটাই হচ্ছে আমার টেস্টের মেইন ফরম্যাট। এবং তিনটা কাজ আমরা অ্যাট এ টাইম করি, আমরা একই সাথে করি। আমরা লিসেনিং অডিওটা শুনি, সেটা শুনে শুনে আমরা কোয়েশ্চেনটা পড়ি এবং সেই কোয়েশ্চেনটা অডিও থেকে অ্যান্সার করে ফেলি। এই তিনটা কাজ আমরা একসাথে করি। এই জন্যই জিনিসটাই হালকা একটা চ্যালেঞ্জ থাকে। আচ্ছা, তো দেখেন আমি বলে দিছি যে কোয়েশ্চেন আমার কাছে অডিও থেকে অ্যান্সার চায়। আমার সামনে যে কোয়েশ্চেনটা আছে সেটা তো অ্যান্সার করতে হবে, তাই না? এখানে অ্যান্সার হিসেবে যা বসবে সেটা আমি অডিও থেকেই খুঁজে পাবো। তাহলে আমার লিসেনিং অডিও আমাকে অ্যান্সার দিবে। যে কোয়েশ্চেন গুলো আমার সামনে আছে, এই সব কিছুর অ্যান্সার আমি লিসেনিং অডিওতে খুঁজে পাবো। এখন কত রকমের অ্যান্সার আছে আমাদের? তো ব্রড ক্যাটাগরিতে আমরা লিসেনিং টেস্টে দুই রকমের অ্যান্সার পাই। দেখেন আমি বলছি টু টাইপস অফ অ্যান্সার্স। একটা অ্যান্সার আমরা পাবো ডিরেক্ট, অডিওতে যা শুনতে পাচ্ছি হুবহু শব্দটা আমরা বসাই দিব, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অ্যান্সার। ইনডিরেক্ট অ্যান্সার কিরকম? আমি যা শুনতে পাইছি সেটাকে বুঝে নিয়ে সেটার সাথে সবচেয়ে ভালো কোন অপশনটা ম্যাচ করে এটা আমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কিছু অ্যান্সার আমরা ডিরেক্টলি অডিও থেকে নিয়ে বসাই দিব, আবার কিছু অ্যান্সার অডিওতে যা শুনতে পাচ্ছি সেটাকে বুঝে সামারাইজ করে তারপর আমি অ্যান্সার করব। একটু আমাকে বলেন তো যে তাহলে কোন অ্যান্সারটা আমার জন্য সহজ, ডিরেক্ট অ্যান্সার নাকি ইনডিরেক্ট? কোনটা কম্পারেটিভলি একটু সহজ? কি মনে হয় আপনাদের কাছে? ডিরেক্ট। ভেরি গুড। ডিরেক্ট, যেটা আপনি ডিরেক্ট শুনতে পাচ্ছেন এবং হুবহু সেই অ্যান্সারটা আপনি বসাই দিচ্ছেন। আপনাকে আর ডানে বামে কিছু চিন্তা করতে হবে না, হুবহু অ্যান্সারটা বসাই দিচ্ছেন, সেটা কম্পারেটিভলি ইজি। যেখানে আমাদের একটু শুনে আবার চিন্তা করতে হবে, এটাকে প্রসেস করতে হবে, বুঝে শুনে তারপর লিখতে হবে, এটা হচ্ছে ইনডিরেক্ট অ্যান্সার। ওটা হালকা একটু চ্যালেঞ্জিং, খুব বেশি না। আচ্ছা, এখন আমরা বলতেছি যে আমরা লিসেনিং অডিও শুনবো। এই অডিওটা চারটা ভাগে ভাগ করা থাকবে। আমরা যে অডিওটা শুনবো আমরা আসলে চারটা ডিফারেন্ট অডিও শুনবো। এগুলোকে আমরা এক একটা পার্ট বলি। পার্ট ওয়ান, টু, থ্রি আর ফোর। তো দেখেন পার্ট ওয়ানে আমরা কি শুনবো সব সময়? পার্ট ওয়ানে আমরা সবসময় একটা ডায়ালগ শুনবো। ডায়ালগ মানে কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল। দুইজন মানুষ কথা বলবে অথবা তার চেয়ে বেশি মানুষ কথা বলবে। বাট আইএলস এর যে পার্ট ওয়ান, সেখানে সবসময় দুইজন মানুষ কথা বলে। আজ পর্যন্ত দুইজনের বেশি কথা বলেনি। তাহলে পার্ট ওয়ানে যে ডায়ালগটা শুনতে পাচ্ছি সেখানে সবসময় দুইজন কথা বলবে। আর এই দুইজন কি নিয়ে কথা বলবে? তাদের কথা বলার টপিকটা কি থাকবে? টপিকটা থাকবে এভরিডে সোশ্যাল লাইফ কনভারসেশন। দেখতে পাচ্ছেন? এভরিডে সোশ্যাল লাইফ কনভারসেশন। আমরা প্রতিদিনকার জীবনে, আমরা তো সবাই সামাজিক মানুষ, তাই না? আমরা একটা সমাজে বসবাস করি। আমাদের সোশ্যাল লাইফে আমরা যে টাইপের কনভারসেশন সবসময় করি অথবা যেসব কনভারসেশন আমরা শুনে আসছি, এমন একটা কনভারসেশন থাকবে। তো যেমন ধরেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমি তো আমার সকালবেলা আবার ডিম খাইতে হয়। ডিম খাওয়া ছাড়া আমি আবার সকাল শুরু করতে পারি না। তা আমি ফ্রিজে দরজা খুলছি, ফ্রিজ খুলে দেখতেছি হাই হাই ডিম শেষ। তাহলে কি করতে হবে? এখন আমাকে তো ডিম আনতে হবে। আমার বাসার নিচে একটা মুদির দোকান আছে, আমি মুদির দোকানে চলে গেলাম যে আরে জাহিদ ভাই কি অবস্থা? জাহিদ বলছে হ্যাঁ ভালো ভাই, কেমন আছেন? এই তো ভাই আমার ডিম শেষ হয়ে গেছে, ডিম দেন না। আচ্ছা ডিম দিচ্ছি। ভাই, আহ আপনার বাসায় চাল আছে? চাল তো শেষ হওয়ার কথা। ও হ্যাঁ ভাই, চালও তো শেষ হয়ে গেছে। আচ্ছা কি কি চাল আসছে? চাল এটা আসছে, ওইটা আসছে, এই সে। তো এই যে একটা কনভারসেশন,
একজন বায়ারের সাথে একজন সেলার, অথবা একটা গ্রোসারি শপিং। এই যে মুদির দোকানের জিনিসপাতি, এগুলোকে আমরা বলি গ্রোসারি শপিং। তো গ্রোসারি শপিং অথবা বায়ার সেলার যে কনভার্সেশন, এটা কি আমাদের প্রত্যেকের লাইফে করতে হয় না? আমরা লাইফে কম বেশি সবাই এটা করছি না, অথবা ডেইলি করতেছি, প্রতি সপ্তাহে করতেছি না এই টাইপের কনভার্সেশন? এটা হচ্ছে একটা এভরিডে সোশ্যাল লাইফ কনভার্সেশন। আচ্ছা, এখানে আরো সিচুয়েশন থাকতে পারে। ধরেন আপনারা ইনশাল্লাহ যখন ভিসা পেয়ে যাবেন, যেমন শাহাদাত ভাইকে আজকে একটা প্লেনের টিকিট করে দিছি, ফ্লাইট টিকিট। তো যখন ফ্লাইট টিকিট করতেছি আমরা তো কাউকে ফোন করি, তাই না? যারা টিকিট এজেন্ট তাদেরকে ফোন করি, দেখি যে ভাই কারা ভালো, কারা ট্রাস্টেড। কয়দিন আগে বাংলাদেশ থেকে একটা পালাই গেছে ফ্লাইট এক্সপার্ট, অনেক বড় কোম্পানি ছিল, এরা নাকি পালাই গেছে। শুনে খুব অবাক লাগছে। এরা ভালো ব্যবসা করতেছিল, কোন দুঃখে পালাইছে আল্লাহই ভালো লাগে। আচ্ছা, কিন্তু সবার টাকা পয়সা নিয়ে পালাই গেছে, এটাই কষ্টের আর কি। তো ই ভ্যালি, সবার টাকা পয়সা নিয়ে পালাই গেছে। আচ্ছা, তো ধরেন আমি একটা ফ্লাইট এজেন্টকে ফোন দিলাম যে ভাই, আহ কেমন আছেন, আমার একটা টিকিট লাগবে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? ভাই ওই যে ঢাকা লন্ডন। আচ্ছা, ওয়ান ওয়ে নাকি রাউন্ড ওয়ে? না ভাই, ওয়ান ওয়ে লাগবে, স্টুডেন্ট একবারই যাবে। ওয়ান ওয়ে করার জন্য তো ভাই ইয়া লাগে, এই স্টুডেন্ট, হ্যাঁ ভাই স্টুডেন্ট ভিসা। ও তাহলে ওয়ান ওয়ে করতে পারবে। আচ্ছা ভাই, কয় তারিখ লাগবে? দেখেন না ভাই, 10 তারিখ 11 তারিখ কত আছে? তো ভাই 2 দিনই আছে। 10 তারিখ এত টাকা, 11 তারিখ এত টাকা। সাদ ভাই কোনটা যাবেন? সাদ ভাই বলে ভাই 11 তারিখ যাবেন। আচ্ছা ভাই, তাহলে 11 তারিখে একটা টিকিট দেখেন। আর টিকিটটা দেখেন যে আমার ওই যে ট্রানজিট যাতে কম থাকে, লে অফ টাইম কম থাকে। আচ্ছা, লে অফ টাইম কম চাইলে ভাই প্রাইস অনেক বেশি। আর যদি লে অফ মোটামুটি 5-6 ঘন্টা হইতে পারে তাহলে কম। তো সাদাত ভাই বলে না ভাই, তাহলে ইয়া করা যাক, তাড়াতাড়ি যাব। আমি টিকেটের প্রাইস একটু বেশি দিই, বাট আমি তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ভাই, তাহলে ওই টিকিটটা করে দেন। এই যে একটা ফ্লাইট বুকিং, অথবা আমি এখন ইউকে তে ফোন দিছি, ইউকে তে একটা হোটেল, মানে হোটেল না, একটা হোস্টেল দেখতেছি শাহাদুত ভাইয়ের জন্য। উনি গিয়ে মাত্র প্রথম মাসে একটা হোস্টেলে উঠবে। তো ভাই আমি বলতেছি ওখানে হচ্ছে ভাই আমার একটা রুম লাগবে 1 মাসের জন্য, এরকম এরকম, আমি এত টাকা দিতে, আমার বাজেট হচ্ছে £500 পার মান্থ। তো দেখো এরকম, তোরা আমাকে কথা বলতেছে, এই যে যত রকম কনভারসেশন, হোটেল বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, একটা গ্রোসারি শপিং, যত রকম কনভারসেশন, এগুলো হচ্ছে এভরিডে সোশ্যাল লাইফ কনভারসেশন। আচ্ছা, আমরা পার্ট 1-এ এরকম একটা ডায়লগ শুনবো। তারপর চলে আসি পার্ট 2-তে। পার্ট 2-তে লেখা আছে মনোলগ। মনোলগ মানে কি, কেউ বলতে পারেন? ডায়ালগ মানে তো মানে দুইজন অথবা তার চেয়ে বেশি মানুষ কথা বল। মনোলগ মানে কি? মনো মানে কি? ডায়া মানে দুই, মনো মানে ওয়ান। ভেরি গুড। মনো মানে সিঙ্গেল। ভেরি গুড। ওয়ান স্পিকার, একজন মানুষ কথা বলবে। যেমন আমি এখন কথা বলতেছি আপনাদের সাথে, আমি সিঙ্গেল স্পিকার, আমি একটা লেকচার দিচ্ছি, আপনারা সবাই শুনতেছেন। এরকম একটা লেকচার আপনি শুনবেন, একটা লেকচার হইতে পারে, একটা স্পিচ, একটা ওরিয়েন্টেশন। আপনারা প্রথমবার আপনাদের ইউনিভার্সিটিতে গেছেন, যেমন শাহাদাত ভাই যাচ্ছে ইনশাল্লাহ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। তো সাউথ ওয়েলসে একটা ওরিয়েন্টেশন আছে, যারা যারা প্রথম আসছে, যে বা আমাদের ক্যাম্পাস, এখানে আছে হচ্ছে আমাদের ক্যান্টিন, এখানে আছে আমাদের জিমনেজিয়াম, আমাদের স্পোর্টস ফিল্ড, স্পোর্টস গ্রাউন্ড, এখানে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখান থেকে সবার আইডি কার্ড কালেক্ট করবা, করে ওখান থেকে আমাদের লাইব্রেরি, ওখানে গিয়ে পড়তে পারবা। এই যে ওরিয়েন্টেশনটা দেয়, এটাই হচ্ছে আজকে আমি ওরিয়েন্টেশন দিচ্ছি লিসেনিং এর জন্য, যে আমাদের লিসেনিং মডিউলে কি থাকবে না থাকবে সেটা নিয়ে আপনাদের একটা ওরিয়েন্টেশন দিচ্ছি। তো এইরকম একটা ট্রেনিং, একটা ওরিয়েন্টেশন, একটা ইনস্ট্রাকশন, এই সবকিছু আমাদেরকে একটা লেকচার দেওয়া হবে পার্ট 2-তে। পার্ট 3-তে আমরা আবার একটা ডায়ালগ শুনবো, যেখানে আবার দুইজন স্পিকার থাকে। নর্মালি আমরা এখনো কিন্তু 3 জন বা 4 জন পাই না, আমরা দুইজন স্পিকারই পাই। এবং দুইজন স্পিকার, বাট কনটেক্সটে একটু ডিফারেন্ট থাকে। এটা একটা পুরাপুরি একাডেমিক কনটেক্সট থাকে, যে আপনি দেখবেন দুইজন স্টুডেন্ট কথা বলতেছে, অথবা একজন স্টুডেন্ট তার টিচারের সাথে, তার প্রফেসরের সাথে কথা বলতেছে। তো যেটাই হোক, আপনি একটা একাডেমিক কনভারসেশন শুনবেন, সেটা একটা ডিসকাশন হইতে পারে, আলোচনা, অথবা একটা মিটিং, একটা প্রেজেন্টেশন আছে স্টুডেন্টদের, তারা কিভাবে প্রেজেন্টেশন সাজাবে, অথবা একটা প্রজেক্ট আছে, একটা গ্রুপ ওয়ার্ক আছে, একটা গ্রুপের একটা কাজ আছে। ঠিক আছে?
তো যেটাই আপনারা শোনেন, আপনারা একটা একাডেমিক কনভারসেশন শুনবেন পার্ট 3-তে। এবং মোস্টলি দুইজন স্টুডেন্ট থাকে, অথবা একজন স্টুডেন্ট একজন টিচার থাকে। পার্ট 4-এ আমরা আবার একটা মনোলগ শুনবো। এখানেও একজন স্পিকার থাকবে। উনি একটা স্পেসিফিক টপিকের উপর একটা একাডেমিক লেকচার দিবেন। কোনো একটা নির্দিষ্ট টপিক, একটা, ধরেন সেটা হইতে পারে আপনার এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে এটা নিয়ে একটা একাডেমিক লেকচার দিচ্ছে। অথবা বলতে পারে হিস্ট্রি অফ দি আর্থ, পৃথিবীর ইতিহাস, এটা নিয়ে একটা এটা লেকচার দিবে। তো যেটাই দেখ, উনি একটা নির্দিষ্ট টপিক নিবে, সেই টপিকের উপর উনি একটা একাডেমিক লেকচার দিবে। এটা মোস্টলি আপনারা ভার্সিটি ক্লাসের একজন লেকচারার এক্সপেক্ট করবেন। যে ভার্সিটিতে একজন লেকচারার যেমন একটা টপিক নিয়ে কথা বলে, ঠিক তেমনি একটা স্পেসিফিক টপিকের উপর একটা সুন্দর একাডেমিক লেকচার আপনারা শুনবেন। এটাকে আমরা বলি একটা একাডেমিক লেকচার। তাহলে পার্ট 3 আর 4 এর ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একাডেমিক থাকে। পার্ট 1 আর 2 এরটা থাকে একটা সোশ্যাল অথবা ট্রেনিং বেসড। এই হচ্ছে আমাদের এক একটা অডিওর প্যাটার্ন, যে অডিও যে শুনবো। আমাদের অডিওর প্যাটার্ন হচ্ছে এইটা। আমরা 4টা অডিও শুনবো। এক একটা পার্ট এক একটা টপিকের উপর ফোকাস করবে। আচ্ছা, এখন আমাদের লিসেনিং টেস্টটা কতক্ষণ ধরে হবে? আমাদের লিসেনিং টেস্টের টোটাল ডিউরেশন থাকবে 30 মিনিটের মতন। 30 মিনিটের কম বেশি 30 মিনিটস আপনার লিসেনিং, এই অডিওগুলো আপনি শুনবেন। পার্ট 1, 2, 3, 4, 4টা অডিও মিলে আধা ঘন্টার মতন, 30 মিনিটের মতন সময় যাবে। আপনার কাজ হচ্ছে, আপনাকে এই সময় কি কি জিনিস দেব। তো টেস্ট শুরুর আগে, লিসেনিং টেস্ট একেবারে শুরুর আগে আপনাকে একটা কোয়েশ্চেন পেপার দিবে। ওই কোয়েশ্চেন পেপারটা আপনি ফার্স্টেই উল্টাবেন না। ওরা আপনাকে বলে দিবে যে কখন উল্টাইতে হবে। সবার সামনে একটা কোয়েশ্চেন পেপার দিবে, আর তার সাথে আপনাকে একটা হেডফোন দিবে। বুঝছেন, একটা বড় একটা হেডফোন দিবে। তো আমি জানি না আপনারা বাসায় কি ছোট ইয়ারফোন দিয়ে করেন, অনেক আছে ইয়ারপড, অথবা যারা অ্যাপেল ইউজ করে এয়ারপড, অথবা ছোট্ট ইয়ারফোন দিয়ে হচ্ছে গিয়ে শুনে, কানের ভিতর যেটা থাকে। আমার লাগবে ওভার দ্য ইয়ার হেডফোন, যেটা কানের উপর থাকবে, এমন হেডফোন লাগবে। আপনাদের সবার কি বাসায় হেডফোন আছে? যদি হেডফোন না থাকে, প্লিজ সবাই একটা ভালো হেডফোন কিনে ফেলবেন। মোটামুটি 1000 টাকার ভিতরে ভালো হেডফোন পাওয়া যায়। 1000 টাকার ভিতরে একটা ভালো হেডফোন পাওয়া যায়। হাই হাই, ইয়ারবাডস বাদ দিয়েন ভাই, এখন থেকে আর কইরেন না। কারণ যদি আপনি এখন থেকে হেডফোন দিয়ে ইউজ টু না হন, পরীক্ষার সময় আপনার কাছে মনে হবে এটা খুব ভারী একটা জিনিস। বেশিরভাগ স্টুডেন্ট বলে ভাই অনেক ভারী, কানটা পুরো ব্লক হয়ে গেছে, মাথা ভন ভন করতেছে, কিচ্ছু শুনতে পারতেছি না। লিসেনিং এর পর আসবে রিডিং। রিডিং এর সময় আপনার মাথা পুরো ব্লক হয়ে থাকবে। মানে আপনি যদি ইউজ টু না হন, হঠাৎ করে আপনি পারবেন না। তো প্লিজ সবাই একটা হেডফোন কিনে নেবেন। বেশি দামি লাগবে না, আপনি 1-2 হাজার টাকার ভিতরে খুব ভালো হেডফোন পাবেন। খুব ভালো হেডফোন পাবেন। তো ওই যে কি জানি আছে কোসো, আমরা একসময় ইউজ করতাম কোসোনিক, এখন মনে হয় হ্যাভিট একটা ব্র্যান্ড আছে। হ্যাভিট, তারপর এফোরটেক, লজিটেক, মাইক্রোপ্যাক, এরকম বেশ কয়েকটা ব্র্যান্ড আছে যেগুলো 1000-1500-র ভিতরে খুব ভালো হেডফোন পাওয়া যায়। অবশ্যই একটা হেডফোন কিনে ফেলবেন এবং প্র্যাকটিস করবেন হেডফোন দিয়ে। আচ্ছা, তাহলে আমরা টেস্টের শুরুতে একটা কোয়েশ্চেন পেপার পাচ্ছি, একটা হেডফোন পাচ্ছি, তার সাথে একটা অ্যান্সার শিট পাচ্ছি। অ্যান্সার শিটটা আবার সুন্দর, বুঝছেন? অ্যান্সার শিটের একটা ফরম্যাট আছে। আপনার একই পেজ, এই পিঠে লিসেনিং এর অ্যান্সার, ওই পিঠে হচ্ছে রিডিং এর অ্যান্সার। আমি তো আপনাদেরকে দেখাই দিই জিনিসটা, ঠিক আছে? আমি তো দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন, এই হচ্ছে আমার একটা স্যাম্পল অ্যান্সার শিট। দেখতে পাচ্ছেন তো না? আমার এই জায়গাটা দেখবেন সবসময় এরকম লেখা থাকে লিসেনিং। তো একটা পেজ দিবে, একই পেজের এই পাশে থাকবে লিসেনিং এর জন্য, আর ওই পাশে থাকবে রিডিং এর জন্য। কখনো এই ভুল কইরেন না যে রিডিং এর মধ্যে আপনি লিসেনিং এর অ্যান্সার করে বসছেন, এটা কখনো কইরেন না। এটা 2-1 বার আজ পর্যন্ত হয়েছে, এবং এটা খুবই সিলি একটা মিস্টেক।
আপনাকে এত বড় সুন্দর করে লিসেনিং দেওয়া আছে, আপনি লিসেনিংটা ভালো করে চেক করে তারপর হচ্ছে গিয়ে অ্যান্সার করতে শুরু করবেন। তো এই ভুলটা আশা করি আপনারা করবেন না, যেটা আপনাদেরকে অলরেডি বলা হয়েছে। আচ্ছা, তো এই তিনটা জিনিস দিচ্ছে: কোয়েশ্চেন পেপার, হেডফোন, এবং লিসেনিং অ্যান্সার শিট। আপনার যেটা কাজ, যখন যে 30 মিনিট অডিও চলবে, অডিও চলা অবস্থায় আপনারা যখন অ্যান্সার করবেন, সবসময় কোয়েশ্চেন পেপারের উপর অ্যান্সার করবেন। আমি বলে দিছি, অ্যান্সার অন দ্য কোয়েশ্চেন পেপার ডিউরিং অডিও। লিসেনিং এর অডিও শোনার সময় আপনি কোয়েশ্চেন পেপারের উপর অ্যান্সার করবেন, তখন কিন্তু অ্যান্সার শিটে করবেন না। কারণ লিসেনিং এর এই 30 মিনিট শেষ হওয়ার পর আপনাকে এক্সট্রা 10 মিনিট দিবে, আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দিবে। ওই 10 মিনিটে আপনি কোয়েশ্চেন পেপারে যা যা অ্যান্সার করছেন সেগুলোকে ফ্রেশ করে অ্যান্সার শিটে তুলতে পারবেন। তাহলে প্রথম 30 মিনিট যখন অডিও চলতেছে, তখন আমরা কোয়েশ্চেনের উপর অ্যান্সার করব। টেস্ট শেষ, 30 মিনিট ওভার, আপনার সব শেষ হয়ে গেছে। এবার কোয়েশ্চেন পেপারে যা যা অ্যান্সার লিখছেন সেগুলাকে আপনি ফ্রেশ করে আপনার অ্যান্সার শিটে আপনি তুলবেন। এটাকে বলে ট্রান্সফার টাইম। আপনাকে 10 মিনিট টাইম দিচ্ছে, 10 মিনিট এনাফ টাইম কোয়েশ্চেন পেপারের অ্যান্সার গুলাকে আপনি ফ্রেশ ভাবে অ্যান্সার শিটে তুলবেন। এটার জন্য আপনাকে 10 মিনিট টাইম দিবেন। সবাই বুঝছেন তো? অডিও চলার সময় কোয়েশ্চেন পেপার অ্যান্সার করবেন, এটা আবার মিস করেন না। আপনার আহামরি কোনো টাইম বাঁচবে না। ক্লিয়ার? শুধু যারা কম্পিউটার বেসড পরীক্ষা দিবে, একটা তো পেপার বেসড, আমরা এখনো যেহেতু পেপার আছে আমরা পেপার প্রেফার করি। বাট যারা কম্পিউটারে পরীক্ষা দিবেন, তারা কিন্তু ডিরেক্ট ওখান থেকে পোর্টাল থেকে অ্যান্সার করতে হবে আপনাদেরকে। ডিরেক্ট পোর্টালের মধ্যে অ্যান্সার দেওয়া থাকবে, আপনারা ওখানে ডিরেক্ট অ্যান্সার করে ফেলবেন। এবং টেস্ট শেষে আপনাদেরকে 2-3 মিনিট টাইম দিবেন। আচ্ছা, ওটা যারা কম্পিউটার বেসড তারা আমার সাথে আলাদা কথা বলে নিন। বাট এমনিতে যারা পেপার বেসড, পেপারে পরীক্ষা দিবেন, খাতা কলমে পরীক্ষা দিবেন, তারা 30 মিনিটের অডিও শেষে 10 মিনিট একটা অ্যান্সার শিটে সুন্দর করে অ্যান্সার গুলোকে ট্রান্সফার করে ফেলবেন। অ্যান্সার যখন লিখবেন সব সময় ব্লক লেটার্স, ব্লক লেটার্স মানে অল ক্যাপিটাল লেটার্স। প্রত্যেকটা অ্যান্সার, প্রত্যেকটা লেটার আপনারা ক্যাপিটালে লিখবেন। সেটা কম্পিউটারে পরীক্ষা দেন, সেটা আপনারা খাতা কলমে পরীক্ষা দেন, প্রত্যেকটা লেটার সবসময় ক্যাপিটালে লিখবেন, এটা যাতে মিস না হয়। আপনারা স্মল লেটারে লিখবেন না, সবাই ক্যাপিটাল লেটারে লিখবেন। এই যে একটা মানুষের নাম অ্যান্ডারসন, ANDERSON, আমি বড় হাতে লিখছি। চকোলেট, সব বড় হাতে লিখছি। বুঝছেন? আমরা প্রত্যেকটা অ্যান্সার সবগুলো ক্যাপিটাল লেটারে লিখব। আচ্ছা, আমার অডিওটা শুধুমাত্র একবার প্লে করা হবে। আমার অডিওটা শুধুমাত্র একবার প্লে করবে, এবং ওটা ওই প্লে করা অবস্থায় আমাকে অ্যান্সার করতে হবে সবকিছু। আর কোয়েশ্চেনের যে অ্যান্সার, ধরেন কোয়েশ্চেন 1, 2, 3, 4, আপনি অডিওতে অ্যান্সার গুলো সবসময় সিকোয়েন্স ফলো করে পাবেন। যখন কোয়েশ্চেন ওয়ানে আছেন, ওই যখন অডিও যখন কোয়েশ্চেন ওয়ানে আছে, কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সারই পাবেন। কখনো এমন হবে না যে কোয়েশ্চেন 3 এর অ্যান্সার আগে বলছে, কোয়েশ্চেন 2 এরটা পরে বলছে। এটা কখনো হবে না। সবসময় কোয়েশ্চেনের সিকোয়েন্স ফলো করে অডিওতে আপনাকে অ্যান্সার বলবে। তাহলে আমি কোয়েশ্চেনের সিকোয়েন্স অনুসারে থাকবো। যদি কখনো একটা অ্যান্সার মিস হয়ে যায়, সেটা স্কিপ করে যাবেন। কোনো অ্যান্সার যদি আপনার মিস হয়ে যায়, সেটা স্কিপ করে পরেরটাই মুভ করবেন। কারণ আগের অ্যান্সার তো আপনি আর শুনতে পাবেন না। খামাখা ওটা নিয়ে পড়ে থাকলে সামনের অ্যান্সার গুলা নষ্ট হয়ে যাবে। আপনার যদি একটা অ্যান্সার মিস হয় কোনোভাবে, এটা বাদ দেন, বাদ দিয়ে পরেরটাতে আপনি মুভ করেন, শেষ। একটা অ্যান্সারই মিস যাবে, বাকিগুলা কিন্তু আপনি ধরতে পারবেন। তো কখনো যদি একটা অ্যান্সার মিস যায়, আপনারা প্যানিক করবেন না, সুন্দর করে পরেরটায় চলে যাবেন। আচ্ছা, এখন দেখি আমাদের কোয়েশ্চেন টাইপ কত রকমের কোয়েশ্চেন আছে। তো এখন পর্যন্ত আমরা পার্ট 1 এবং 4-এ সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা পাই সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিশ্চয়ই আপনারা দেখছেন জিনিসটা। আপনাদের একটা কোয়েশ্চেনের মধ্যে কি থাকে? আমি ধরেন আহ একটা লিসেনিং টেস্ট আপনাদেরকে দেখাই খুলে। লিসেনিং টেস্ট আপনাদেরকে ওপেন করে দেখাই। আচ্ছা, আমার স্ক্রিন আশা করি এখন এটা দেখতে পাচ্ছেন। তো দেখেন, এটা কেমব্রিজ 17 লিসেনিং টেস্ট 1। একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক আছে, একটা গ্যাপ আছে। এই গ্যাপে একটা ওয়ার্ড বসবে, যেটা আমি লিসেনিং অডিওতে শুনবো। তাহলে লিসেনিং অডিওতে আমি এক্সাক্ট একটা ওয়ার্ড পাবো,
যে ওয়ার্ডটা এখানে অ্যান্সার হিসেবে বসবে। এটাই হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোয়েশ্চেনের মাঝখানে ব্ল্যাঙ্ক থাকবে অথবা গ্যাপ থাকবে, আমি অডিও থেকে এই অ্যান্সারটা হুবহু নিয়ে আসবো। ঠিক আছে? ধরেন লেখা আছে কি, মেকিং শিওর দ্য বিচ ডাজ নট হ্যাভ ড্যাশ অন ইট। মেকিং শিওর দ্য বিচ ডাজ নট হ্যাভ ড্যাশ অন ইট। আচ্ছা, এখন ধরেন আপনারা লিসেনিং এর অডিওটা শুনতেছেন, আমরা বলতেছি, অন দ্য বিচ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনশিওর দ্যাট there is no traps on the beach because visitors might get hurt by crabs. আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কি বসবে? এটা একটা অডিও আমি বললাম আপনাদেরকে, আপনার সামনে কোয়েশ্চেনটা আছে, কি শুনতে পাইছেন? যে বিচে যাতে কি না থাকে, এটা এটা হচ্ছে কি তাদেরকে এনশিওর করতে হবে যে বিচে যাতে এই জিনিসটা না থাকে, কি না থাকে? ক্র্যাবস, কাঁকড়া যাতে না থাকে। এবং এই যে ক্র্যাবস শুনছেন না, প্লুরাল শুনছেন, এক্স্যাক্টলি প্লুরালে অ্যান্সার করবেন। যে ওয়ার্ডটা শুনতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটা অ্যান্সার করবেন, সেটাকে চেঞ্জ করবেন না। ব্যাস। তো এই যে আপনার অ্যান্সার দিচ্ছেন ক্র্যাবস, এক্স্যাক্টলি এভাবেই আমরা পাবো। আমার সামনে কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনে আমার কাছে যে অ্যান্সারটা চাইবে সেটা অডিও থেকে আমি পিক করব, পিক করে সুন্দর করে বসাই দিব। তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেনটার অ্যান্সার কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট বলেন তো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনের অ্যান্সার কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? ডিরেক্ট। ভেরি গুড। এই জন্য আমরা বলি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে সবচেয়ে সহজ কোয়েশ্চেন লিসনিং এর জন্য। লিসনিং এও সহজ, রিডিং এও সহজ, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার আমরা ডিরেক্টলি পাই। অডিওতে যেভাবে শুনতেছি সেভাবে আমরা দিয়ে দিই। ডিরেক্ট অ্যান্সার। এটা আমরা পাই পার্ট 1 এবং 4-এ। পার্ট 2 আর 3-তে আমরা কি পাই? পার্ট 2 আর 3-তে আমরা 3 রকমের কোয়েশ্চেন পাই। একটা হচ্ছে ম্যাপ, আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দেয়, ম্যাপে বিভিন্ন লোকেশন থাকে, আমাদেরকে অডিওতে ডিরেকশন দেয়। আমরা এমনি একটা মানুষকে ডিরেকশন দিই না গুগল ম্যাপসে, যে ভাই শুনো, তুমি এখন কোথায় আছো? আমি আছি এখন ধানমন্ডি 27। ধানমন্ডি 27 থেকে তুমি নীলক্ষেতের দিকে যাও। আচ্ছা, নীলক্ষেতের দিকে একটু সামনে আগাও, দেখো শুক্রাবাদ একটা ওভারব্রিজ আছে, তার ঠিক আগে বাম পাশের বিল্ডিংটা হচ্ছে আইএলস এক্সিলেন্স। দেখছো? হ্যাঁ দেখছি। ব্যাস। এই যে আমরা ডিরেকশন দিই, আপনাকে অডিওতে ডিরেকশন দিব, ডিরেকশন দিয়ে দিয়ে আপনাকে একটা লোকেশনে নিয়ে যাবে। এটা হচ্ছে ম্যাপের কাজ। আচ্ছা, সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন থাকবে, কয়েকটা অপশন থাকবে, আপনাকে বেস্ট অপশনটা মানে সিলেক্ট করতে হবে। এটা আপনি অডিওতেই শুনবেন যে কোন অপশনটা বেস্ট। তো এটা আবার 2 রকমের আসে, কখনো কখনো আপনার কাছে সিঙ্গেল অ্যান্সার চাইবে, কখনো আবার ডাবল অ্যান্সার চাইবে। তাহলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কখনো আমরা সিঙ্গেল অ্যান্সার দিতে হবে, কখনো আমাদেরকে 2টা অ্যান্সার দিতে হবে। আমরা 2 রকমের এমসিকিউই করবো। থার্ড হচ্ছে ম্যাচিং লিস্ট আইটেম। দেখবেন কোয়েশ্চেনে কয়েকটা আইটেম আছে, আবার উপর একটা বক্স আছে, বক্সে কয়েকটা আইটেম আছে, ওটাকে আমরা লিস্ট বলি। কোয়েশ্চেনের কোন আইটেমের সাথে বক্সের কোন আইটেম ম্যাচ করতেছে এটা আপনাদেরকে বের করতে হবে। এবং পুরো কম্বিনেশনটা আপনারা অডিওতে শুনবেন যে কোয়েশ্চেনের এই আইটেমটার সাথে বক্সের এই আইটেমটা ম্যাচ করতেছে। আপনারা অডিওতে শুনে সেটা অ্যান্সার করে ফেলবেন। তো এই যতগুলো অ্যান্সার আছে এগুলো কিন্তু সব আপনাকে শুনে বুঝে তারপর অ্যান্সার করতে হবে। যে কারণে আমরা বলি এই অ্যান্সার গুলো হচ্ছে সামারাইজড অ্যান্সার অথবা ইনডিরেক্ট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর চেয়ে একটু কঠিন, বাট স্ট্র্যাটেজিতে আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার বেশ কিছু স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আমরা ইনশাআল্লাহ হাতে কলমে প্রত্যেকটা শিখবো। আমরা সব সময় দেখবেন যে একটা পার্ট অডিও শুরু হওয়ার আগে আপনাকে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম দিবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট টাইম দিবে কোয়েশ্চেন গুলা পড়ার জন্য। আমরা কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলাকে আন্ডারলাইন করে ফেলবো, কিওয়ার্ড কি কি থাকবে সেটা আমরা যখন সলভ করব তখন আমি এটাকে আবার ডিসকাস করব, সমস্যা নেই। কিওয়ার্ড গুলা পড়ে আমরা দেখবো যে আচ্ছা অ্যান্সারের ওয়ার্ডটা কি হইতে পারে, আগেই একটা ধারণা করে নিব, অ্যান্সারটাকে একটু প্রেডিক্ট করবো। তাহলে যখন আমি অ্যান্সারটা শুনতেছি, মানে অডিওতে অ্যাকচুয়ালি শুনতেছি, সেই কিওয়ার্ড গুলা শুনতেছি, আমি অ্যান্সারটা খুব ইজিলি গেস করতে পারবো। ভাই এই তো কিওয়ার্ড গুলা বলা শুরু করছে, তার মানে আমার অ্যান্সারটা এখন কাছাকাছি আছে, আমি অ্যান্সারটা এখন পেয়ে যাব। তো কিওয়ার্ড দিয়ে আমরা খুব সুন্দর করে অডিও থেকে অ্যান্সারকে ট্র্যাক করে ফেলবো।
ভালো করে শুনবো মন দিয়ে। যখন ডিরেক্ট অ্যান্সার পাচ্ছি, জাস্ট অ্যান্সারটা নিয়ে বসাই দিব। যখন ইনডিরেক্ট অ্যান্সার পাচ্ছি, তখন এই যে আমরা এটাকে সামারাইজ করব। আমরা যা কিছু শুনছি সেটাকে আমরা এক কথায় সামারাইজ করব, করে তার সাথে সবচেয়ে ভালো যে অপশনটা ম্যাচ করতেছে সেটাকে আমরা চুজ করব। এই সবকিছু যখন আমরা সলভ করব, তখন আমি আরো ইলাবোরেটলি, প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি দেখাবো। আচ্ছা, ধরেন এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা অ্যান্সার করতেছি। তো আমি বলতেছি যে তার অ্যাড্রেস কোথায়, হচ্ছে কেনসিংটন। কেনসিংটন হচ্ছে আমি প্রথম ইংল্যান্ডে যে জায়গাটায় থাকছি, লন্ডনে যে জায়গাটায় আমি প্রথম গিয়ে উঠছি, সে জায়গাটা হচ্ছে কেনসিংটন। খুবই সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর জায়গা। সবগুলা বিল্ডিং সাদা, সবগুলা বিল্ডিং একই প্যাটার্নে। কেনসিংটন খুবই সুন্দর জায়গা। আচ্ছা, আমি খুব মিস করি কেনসিংটন। এবং কেনসিংটনে কোনো বাঙালি দেখি নাই, কোনো ইন্ডিয়ান দেখি নাই, কোনো পাকিস্তানি দেখি নাই, চাইনিজ দেখি নাই, কিচ্ছু দেখি নাই। কেনসিংটনে শুধুমাত্র থাকে হচ্ছে ব্রিটিশরা, আর হচ্ছে অ্যারাব। যারা অ্যারাব তারা থাকে। অ্যারাবরা পয়সা পাতি বেশি, তারা কেনসিংটনে থাকে। আর হচ্ছে যারা ব্রিটিশ, এবং খুব হাই আর্নিং ব্রিটিশ, যাদের অনেক টাকা পয়সা, তারা কেনসিংটন থাকে। কেনসিংটন হচ্ছে লন্ডনের গুলশান। তো এই জন্য হচ্ছে কি, হ্যাঁ, কেনসিংটন আমার খুব পছন্দের জায়গা। আচ্ছা, আসেন। তো অ্যাড্রেস বলতেছে, ভালো করে শুনেন কি বলতেছে। তো বলছে মিস্টার সাখাওয়াত লিভস অ্যাট 45 বাই এ, কেনসিংটন, লন্ডন। লিভস এট 45 বাই এ, কেনসিংটন, লন্ডন। তাহলে আমি অ্যান্সারটা কি দিব এখানে? কি দিব বলেন তো? আমি তো অডিও বলে দিলাম। অ্যান্সারটা কি দিচ্ছি? 45 বাই এ, ভেরি গুড। 45 বাই এ। আচ্ছা, এখন পোস্ট কোড বলতেছে। পোস্ট কোড বলতেছে সিই 0521 বি। সিই 0521 বি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্ট কোড। ঠিক আছে, এটাকে কখনো কখনো O5 বলতে পারে, জিরো কে ও বলে। CE0521B। দেখেন, আমি যা শুনতে পাচ্ছি আমি ডিরেক্টলি এখানে অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা অ্যান্সার দিতাম। যেন আপনাদের কে আছেন দেখি তো। দীপা আপু আছেন। আচ্ছা, দীপা আপু কোন দেশে যাবেন? দীপা আপু কোন দেশে যাওয়ার ইচ্ছা, বলেন তো? আমি একটা কোয়েশ্চেনের ডেমো করি আপনাদের সাথে। এটা হচ্ছে MCQ কোয়েশ্চেন আর কি করতেছি। তাহলে আমরা এখানে ডিড না বলে বলি উইল। দীপা আপু তো মুভ করবে ইনশাল্লাহ ইউকে। ও নাইস। আচ্ছা, when will Deepa move to the UK? দীপা আপু ইউকে তে কবে যাবে? কোন অপশন আছে এখানের মধ্যে? এখানে বলছে একটা হচ্ছে 2025, সে 2030, এবং 2000, না 2030 না, 2000 মাস্টার্সে যাবেন তো না, নাকি 27 এবং 26। এখন দেখেন কি বলতেছেন। Miss Deepa has started her IELTS preparation in 2025, and she expects to finish her graduation by 2027. Therefore, she's planning to leave Bangladesh and move to the United Kingdom in 2026. তিনটাই কিন্তু বলছে যে she has started her IELTS preparations in 2025. She is expecting to complete her graduation by 2027. So therefore, she will need to move to the UK by 2026. তাহলে ওনাকে 2026 এর মধ্যে ইউকে যেতে হবে। দেখেন, তিনটা অপশনই আপনাকে বলবে একটাকে স্ট্যাবলিশ করবে। ইনশাল্লাহ অবশ্যই যাবেন। এই আমরা আজকে অ্যান্সারে বলে ফেলছি না, আজকে তো অ্যান্সারে বলে ফেলছি। যেটা বলা হয়ে গেছে ক্লাসে সেটা তো হয়েই গেছে আপু। আপনি মুভ করতেছেন ইনশাল্লাহ 2026-এ। আর কোনো সমস্যা নেই, শুধু আপনি এখন ফেইথ রাখেন। আপনি আপনার উপর কনফিডেন্স রাখেন,
এবং রেগুলার যাতে আপনাকে ক্লাসে দেখি, আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। 2026এই হবে, জানুয়ারি না হোক সেপ্টেম্বরে হবে, আইএলস এক্সিলেন্সের সাথেই হবে ইনশাল্লাহ। এবং স্কোর যেটা পাবেন সেটাও চলে আসবে। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে আমার একটা ডিরেক্ট অ্যান্সার, এই হচ্ছে একটা সামারাইজড অ্যান্সার, একটা ইনডিরেক্ট অ্যান্সার। যে আমি তিনটে ইনফরমেশন শুনছি, সেখান থেকে এক বেস্ট ইনফরমেশনটাকে আমি অ্যান্সার হিসেবে নিছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যত রকম ইয়া। এখন অ্যান্সার আসতে পারে কি কি সেটা একটু দেখি আসেন। কত রকম অ্যান্সার আসতে পারে, টাইপস অফ অ্যান্সার্স। সবচেয়ে বেশি যে অ্যান্সারটা আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা হচ্ছে নাউন্স, নাম, যত রকমের নাম টাম আছে, যত রকমের নাম, স্পেশালি মানুষ। এই যে আসে, কে আছেন এখানে? এখানে আছেন তাসিন ভাই। তাসিন, আমি কিন্তু দেখেন সবকিছু ক্যাপিটাল লেটারে লিখি। প্লেস, প্লেসে সব বড়তে নিয়ে যাই। ধরেন, আচ্ছা ইয়া, কোথায় যাওয়ার ইচ্ছা? কে আছেন এখানে? আপনাদের কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা বলেন তো? একটা সিটির নাম বলেন, একটা দেশের নাম বলেন। কে কোথায় যাওয়ার ইচ্ছা? আমি সেগুলো লিখি বসে বসে। হুম, ইউকে, অস্ট্রেলিয়া, সিডনি, বেডফোর্ড, আরে বাপরে, বেডফোর্ডশায়ার, একেবারে পিন পয়েন্ট। নাইস। তাহলে আমি একদম সব করেছি, বেডফোর্ডশায়ার। ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে 2 ঘন্টা লাগে ইউকে তে। সিডনি কোথায় আছে এটা? অস্ট্রেলিয়াতে। ভালো কথা, আমাদের কিন্তু ইউকে অস্ট্রেলিয়া ওপেন ডে আসতেছে একটা ইনশাল্লাহ। আহ এই স্যাটারডের পরে, মানে 2 স্যাটারডে পরে, 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ, ইউকে অস্ট্রেলিয়া যত ইউনিভার্সিটি আপনারা অন স্পট অ্যাসেসমেন্ট করে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন। ওই দিনই আপনার সামনে বসে অ্যাপ্লিকেশন হয়ে যাবে ইনশাল্লাহ। অফার লেটার চলে আসবে 2-3 দিন 4 দিনের মধ্যে, যদি সব ঠিক থাকে আপনার। আচ্ছা, তো যারা যারা জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ইউকে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান আছে, তারা অবশ্যই সেপ্টেম্বরের 12 তারিখে চলে আসবেন। আমাদের ইউকে সব ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার সব ইউনিভার্সিটি আছে। যেখানে যেতে চান খালি বলবেন, সুন্দর করে আমরা করে ফেলবো জিনিসটা। আচ্ছা, মেলবোর্ন, নাইস, ম্যানচেস্টার, ও সুন্দর সুন্দর শব্দ আসছে। আচ্ছা, অলরেডি লিখে ফেলছি তো, আমরা ইনশাল্লাহ আবার নেক্সট কখনো লিখবো। আচ্ছা, ফেস্টিভ্যালের নাম আসতে পারে সেটা, যেমন আমি এক্সাম্পল দিছি, ঈদ আছে, থ্যাংকস গিভিং আছে, হ্যালোউইন আছে, বিভিন্ন রকম ফেস্টিভ্যালস। আইটেম, একটা ফোন হইতে পারে, আপনার ওয়ালেট হইতে পারে, টেবিল হইতে পারে, আপনার সোফা হইতে পারে, যত রকম আইটেম আছে এগুলো অ্যান্সার হিসেবে আসে। ইভেন্ট, বার্থডে, অ্যানিভার্সারি, এইসব জিনিসগুলো আপনার অ্যান্সার হিসেবে আসতে পারে। সেকেন্ড মোস্ট কমন যে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে নাম্বার, যত রকমের নাম্বার, ফোন নাম্বার, এরিয়া কোড, পোস্ট কোড। দেখেন এই যে আমি দিছি 1216, হচ্ছে আমি যেখানে থাকি মিরপুর, মিরপুরে পোস্ট কোড হচ্ছে 1216। রোড নাম্বার, ধরেন আমার রোড নাম্বার হচ্ছে 17। হাউস নাম্বার, আমার হাউস নাম্বার হচ্ছে 518। সাইজ, যে কোনো সাইজ, যেমন 10 মিটার্স, এটা একটা অ্যান্সার হইতে পারে। আচ্ছা, মেজারমেন্ট, 325 কিলোগ্রামস। আচ্ছা, ইয়ার, বছর, 1999, সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। তারপর কই, টাইম, 9:45 PM। ডেট, ডেট তো অনেক কমন, ডেট আসে। ডেট লেখার 2টা ফরম্যাট আমি পছন্দ করি। একটা হচ্ছে আগে তারিখ পরে মাস, আর একটা হচ্ছে আগে মাস পরে তারিখ। এবং টিএইচটা আমি না দেওয়াটা পছন্দ করি, টিএইচ অথবা এসটি, আরডি, এগুলো না দেওয়াটাই আমি প্রেফার করি ডেটের সময়। জাস্ট 27th এপ্রিল শুনছেন, আপনি 27 আর এপ্রিল লিখে দেন। এপ্রিল 27 শুনছেন, এপ্রিল 20, মানে যেটাই শুনেন আপনি, আমার কাছে এটা বেশি পছন্দ, আগে নাম্বার পরে মাস। দুইটাই কারেক্ট, বাট এটা আমার কাছে একটু বেশি পছন্দ। আচ্ছা, মান্থ, মাসের নাম আসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সব। দিনের নাম, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, টিউসডে, খুব কমন অ্যান্সার। কারেন্সি, দেখেন কারেন্সিতে একটা একটু টেকনিক্যাল পার্ট আছে, এটা আমরা একটু ভালো করে বুঝেন। ধরেন একটা অ্যান্সার হচ্ছে $10, $10, বুঝছেন? এই কারেন্সির সাইনটা সবসময় থাকবে, এটা মানেই কিন্তু ডলার্স। যদি কারেন্সির সাইন থাকে $10, আপনাকে কি পরে আবার ডলার লিখতে হবে?
DOLLAR বানান করে আপনাকে ডলার লিখতে হবে যদি কারেন্সির সাইন থাকে? না, লিখতে হবে না, লিখতে হবে না। 10 পাউন্ডস, 20 ইউরোস, এই তিনটাই আসে সবচেয়ে বেশি। ডলার, পাউন্ড, ইউরো। 20 ইউরোস। ক্যাচাল লাগে এইটায়। আমার দেশে তো আমরা এভাবে বলি না। আপনাকে বলবে 133.29। এটা কিন্তু সেন্ট বলবে না। আপনারা জানেন কিনা, ডলারের যে পয়সা, ডলারের পয়সাকে বলে সেন্ট, আর পাউন্ডের পয়সাকে বলে পেনি অথবা পেন্স। পাউন্ড হচ্ছে ইংল্যান্ডের টাকা, ওটার পয়সাকে বলে পেনি অথবা পেন্স। আর ডলারের পয়সাকে বলে সেন্ট। সেন্ট বলতেও পারে আবার নাও বলতে পারে। এটাকে কিন্তু এটাকে এক্স্যাক্টলি কেমনে বলবে জানেন? এই যে পয়েন্ট আছে, পয়েন্ট মানে 133.29, তাই না? 133.29। সেন্টস কিন্তু আলাদা করে বলবে না, জাস্ট এখানে একটা ব্রেক দিবে। 133 ডলার্স। আপনি বুঝছেন 133 হচ্ছে পয়েন্টের আগে, দশমিকের আগে। 133.29। 133-র পর যে আরেকটা নাম্বার বলছে সেটা সবসময় পয়েন্টের পরে। 5 pounds 20। 5 pounds 20। তাহলে 5 পাউন্ড 20 পয়সা। তার মানে 5 পাউন্ড আগে পয়েন্ট 20। 11.20। তার মানে 11 ডলার পয়েন্টের আগে 20 পরে। 115 pounds 20। 115 পাউন্ড আগে পয়েন্ট 20। এটা কি সবাই বুঝছেন? আপনাকে দুইটা নাম্বার আলাদা বলবে। যে নাম্বারটা আগে বলবে সেটা হচ্ছে পয়েন্টের আগে, যে নাম্বারটা পরে বলবে সেটা পয়েন্টের পর। এটা ক্লিয়ার তো সবাই? যাক, ক্লিয়ার সব, নাইস। খুব অল্প আসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্ব টাইপের শব্দ। বাট দুইটা অ্যান্সার আবার তার চেয়ে একটু বেশি আসে, সেটা হচ্ছে জিরান্ড এবং ইনফিনিটিভ। জিরান্ড, ইনফিনিটিভ আমি খুব সহজে ছোট্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি জিনিসটা। জিরান্ড কি জিনিস দেখেন। প্রথম সেন্টেন্সে আমি বলছি আই অ্যাম ইটিং। আই অ্যাম ইটিং মানে কি? আমি খাচ্ছি, আমি এখন খাচ্ছি। তার মানে খাওয়ার কাজটা এখন চলমান, এটা একটা কন্টিনিউয়াস ভার্ব। ইটিং শব্দটা এখানে কন্টিনিউয়াস ভার্ব হিসেবে আছে, আই এম ইটিং। বাট আমি যখন বলতেছি ইটিং ফাস্ট ফুড ইজ নট হেলদি, ইটিং ফাস্ট ফুড ইজ নট হেলদি, এখানে কি কেউ খাচ্ছে বোঝাচ্ছে? আই এম ইটিং মানে তো আমি খাচ্ছি। পলাশ ভাই ইজ ইটিং, পলাশ ভাই খাচ্ছে। ইটিং ফাস্ট ফুড ইজ নট হেলদি, এখানে ইটিং শব্দটা কি খাও মানে খাচ্ছে বোঝাচ্ছে? না, এখানে কি বোঝাচ্ছে? যে ফাস্ট ফুড খাওয়াটা হেলদি না। ইটিং ফাস্ট ফুড ইজ নট হেলদি, ফাস্ট ফুড খাওয়াটা হেলদি না। তার মানে এখানে যে ইটিং শব্দটা, ইট, ভার্ব প্লাস আইএনজি, এটা ভার্ব হিসেবে কাজ না করে একটা নাউন হিসেবে কাজ করতেছে। তো ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব হিসেবে কাজ না করে নাউন হিসেবে কাজ করে, তাকে আমরা বলি জিরা। এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আই লাভ রানিং, আমি দৌড়াইতে পছন্দ করি। আই লাভ রানিং, এখানে কেউ দৌড়াচ্ছে এটা বোঝাচ্ছে না, জাস্ট দৌড়ানোর কাজটা আমি পছন্দ করি। আই লাভ রানিং, রানিং শব্দটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে, এটাকে বলা হয় জিরো। হ্যাঁ, কারণ সেটা নাউনের মতন কাজ করে। দেখেন সেম জিনিস এবার ইটিং না বলে ওটাকে যদি আমরা চেঞ্জ করে বলি টু ইট ফাস্ট ফুড ইজ নট হেলদি। ফাস্ট ফুড খাওয়াটা এটা মানেও কি ফাস্ট ফুড খাওয়াটা হেলদি না, তাই না? ইটিং ফাস্ট ফুড যে কথা, টু ইট ফাস্ট ফুড একই কথা, যে ফাস্ট ফুড খাওয়াটা হেলদি না। তাহলে এখানেও কি হচ্ছে? এখানে টু প্লাস ভার্ব, ভার্ব হিসেবে কাজ না করে নাউন হিসেবে কাজ করতেছে। তো টু প্লাস ভার্ব যখন নাউন হিসেবে কাজ করে আমরা তাকে বলি ইনফিনিটিভ। এই হচ্ছে জিরান্ডার ইনফিনিটিভ ভাই, একদম সিম্পল ওয়ে তো। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে জিরান্ড, টু প্লাস ভার্ব যদি নাউন হিসেবে কাজ করে তাহলে ইনফিনিটিভ। সেম দেখেন, আই এম ওয়াকিং, আমি হাঁটতেছি। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। এটা আমরা বলতে পারি আবার টু টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। ঠিক আছে, এগুলো আমার অ্যান্সার হিসেবে খুব আসে। এখন অ্যান্সার যে আসে সেটা অ্যান্সার করার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়। আমি কিন্তু আজকে আপনাদের পুরা লিসেনিং ওরিয়েন্টেশনটা দিয়ে দিচ্ছি।
কারণ নেক্সট দিন থেকে আমরা সলিউশন করব, প্র্যাকটিস করব, এবং সেটার অ্যান্সার করার স্ট্র্যাটেজি শিখবো। বাট এই সব জিনিস আমি আগে থেকে বলে দিচ্ছি আপনাদেরকে। অ্যান্সার করার ইনস্ট্রাকশন সবচেয়ে কমন যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি। শুধুমাত্র একটা ওয়ার্ডে অ্যান্সার দিতে হবে, শুধু একটা ওয়ার্ড। তো ধরেন আমি শুনছি যে মিস্টার তাসিন হ্যাজ 5 বিউটিফুল ব্ল্যাক মার্সিডিজ কার্স। তাসিন ভাইয়ের কাছে 5টা সুন্দর ব্ল্যাক মার্সিডিজ কার আছে। আচ্ছা, এখন যেহেতু আমাকে এক ওয়ার্ডে অ্যান্সার করতে বলছে, তখন আমি কোনটা চুজ করবো বলেন তো? 5 বিউটিফুল ব্ল্যাক নাকি কার্স? আমি নিব 5 নিব। এক, আমি বলছি এক ওয়ার্ডে অ্যান্সার করতে বলছি, যে ওনার কাছে 5টা সুন্দর কি আছে? কার্স। মনে রাখবেন, যে ওয়ার্ডটা আমার মেইন অ্যান্সার, সেটা সবসময় লাস্টে থেকে, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। আমি এটা দিয়ে রাখি। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে মোর দেন ওয়ান ওয়ার্ড, একের বেশি শব্দ, এন্ডস উইথ আ নাউন, শেষে একটা নাউন থাকে, ফোকাস অন দ্য নাউন। তাহলে একটা নাউন ফ্রেজ হচ্ছে একের বেশি শব্দ যেটা নাউন দিয়ে শেষ হয়, মানে শেষে একটা নাউন থাকবে এবং ফোকাসটা নাউনের উপরেই থাকবে। এই যে 5, 5টা কি? 5টা কার্স। এই যে বিউটিফুল, বিউটিফুল কি? কার্স। ব্ল্যাক, ব্ল্যাক কি? কার্স। তাহলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে শেষের নাউনটাকে। তাই একটা নাউন ফ্রেজ যেখানে শেষে একটা নাউন থাকবে, যে নাউনটার উপরেই ফোকাস করবে, আমরা সবসময় যদি একটা ওয়ার্ড নিতে হয় আমরা সেই ওয়ার্ডটাকেই নিয়ে নিব। ঠিক আছে। সেকেন্ড যে ইনস্ট্রাকশন থাকে দেখেন, সেটা বলা হয় নো মোর দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। নো মোর দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। তার মানে এক ওয়ার্ডের বেশি না, অথবা সাথে একটা নাম্বার থাকতেও পারে, নাও পারে। এটা যখন আসবে তখন আমরা এক ওয়ার্ডে অ্যান্সার করতে পারবো, শুধু একটা নাম্বারে অ্যান্সার করতে পারবো, একটা ওয়ার্ড এবং একটা নাম্বারে অ্যান্সার করতে পারবো। এবং যখন এই ইনস্ট্রাকশনটা দিবে, অ্যান্সারটা শুধু একটা ওয়ার্ডে হইতে পারে, একটা নাম্বারে হইতে পারে, একটা ওয়ার্ড একটা নাম্বারে হইতে পারে। এবার যেটা আরেকটু বড়, নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, দুই ওয়ার্ডের বেশি হইতে পারবে না। অ্যান্সারটা দুই ওয়ার্ড, তার সাথে একটা নাম্বার থাকতেও পারে, নাও পারে, কিন্তু দুই ওয়ার্ডের বেশি হবে না। তার মানে এক ওয়ার্ডে অ্যান্সার হবে, কারণ এক ওয়ার্ড তো দুই ওয়ার্ডের বেশি না নাকি? এক ওয়ার্ড কি দুই ওয়ার্ডের বেশি, নাকি এক ওয়ার্ড দুই ওয়ার্ডের চেয়ে কম? আমাকে বলছে নো মোর দেন টু ওয়ার্ডস, দুই ওয়ার্ডের বেশি না। তাহলে এক ওয়ার্ড তো দুই ওয়ার্ডের বেশি না, এক ওয়ার্ডে অ্যান্সার হইতে পারবে, দুই ওয়ার্ডে অ্যান্সার হইতে পারবে, শুধু একটা নাম্বারে হইতে পারবে। একটা ওয়ার্ড একটা নাম্বার, কারণ নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। একটা ওয়ার্ড একটা নাম্বার হইতে পারবে, টু ওয়ার্ডস একটা নাম্বার হইতে পারবে, 5 রকমের অ্যান্সার হইতে পারবে যখন নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার থাকে। তারপর দেখেন, সবচেয়ে বড় যেটা, নো মোর দেন থ্রি ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, যেটা আসছে, যেটা এবার এখন লিসেনিং এবং রিডিং আসতেছে। নো মোর দেন থ্রি ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, তখন এক ওয়ার্ডে অ্যান্সার হতে পারবে, দুই ওয়ার্ডে পারবে, একটা নাম্বার পারবে, একটা ওয়ার্ড একটা নাম্বার পারবে, দুইটা ওয়ার্ড একটা নাম্বার পারবে, তিনটা ওয়ার্ডও পারবে, কারণ তিন ওয়ার্ড তো তিন ওয়ার্ডের বেশি না, এবং তিনটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার হইতে পারবে। 7 রকম ওয়েতে অ্যান্সার হইতে পারবে যখন এই ইনস্ট্রাকশনটা থাকবে। এটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? আমি প্রত্যেকটা অ্যান্সারের কত রকম পসিবল অপশন আছে সবগুলা ভেঙ্গে লিখে দিছি আপনাদেরকে, যে নো মোর দেন থ্রি ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড একটা নাম্বার, একটা ওয়ার্ড একটা নাম্বার, দুইটা ওয়ার্ড একটা নাম্বার, তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড একটা নাম্বার। ক্লিয়ার তো না? আচ্ছা, ক্লিয়ারনেস। খুবই কেয়ারফুল থাকবেন, যখন সিঙ্গুলার অ্যান্সার আসবে তখন প্লুরাল লিখবেন না। যেমন অ্যান্সার আসছে হাউস, আপনি লিখছেন হাউজেস, অথবা অ্যান্সার আসছে প্লুরাল, আপনি শুনছেন হাউজেস, লিখতে গিয়ে লিখছেন হাউস, তাহলে আপনাকে কেটে দিব। শুনছেন ফি, লিখে ফেলছেন ফিজ। স্পেলিং মিস্টেক্স। প্রিন্সিপাল মানে মূলনীতি, আর প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান।
তো অ্যান্সার আসছে প্রিন্সিপাল, আপনি লিখে ফেলছেন প্রিন্সিপাল, তাহলে কিন্তু কাটা। অ্যান্সার আসছে এক্সেস, আপনি লিখছেন অ্যাক্সেস, তাহলে আপনি কাটা। বুঝছেন? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ব্রিটিশ স্পেলিংস, আমেরিকান স্পেলিংস দুইটাই কারেক্ট, দুইটাই অ্যাকসেপ্টেড। ব্রিটিশ স্পেলিং আমরা বলি প্রোগ্রাম, ডাবল এম ই, বুঝছেন? আমেরিকান স্পেলিং এ বলি প্রোগ্রাম, আর এ এম। ব্রিটিশ স্পেলিং এ বলি সেন্টার, টি আর ই। আমেরিকান স্পেলিং এ বলি টি ই আর, সেন্টার। বাট সবগুলাই কারেক্ট, প্রত্যেকটাই কারেক্ট, কোনো অসুবিধা নেই, সব দুইটাতে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্রিটিশ আমেরিকান সবগুলো স্পেলিংস কারেক্ট, বাট যদি আপনি টেন্সে ভুল করেন তাহলে সমস্যা আছে। যেমন টেন্সে বলছে ওয়ার্কড, আপনি অ্যান্সারটা হইতো ওয়ার্কড, আপনি লিখছেন ওয়ার্ক, তাহলে আপনি কাটা খায় যাবেন। আচ্ছা, লিসেনিং ভালো করার জন্য আমরা কেমব্রিজ লিসেনিং এর বাইরে আর কি কি শুনতে পারি? আমরা কি জানি যে আমাদের টোটাল লিসেনিং এ 4টা অ্যাকসেন্ট থেকে আসে? আমরা আইএলস এ যে লিসেনিং অডিও গুলো শুনবো, সেটা 4টা অ্যাকসেন্ট থেকে আসতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমেরিকান এবং ক্যানাডিয়ান, ইউএসএ কানাডা। জি সাখাওয়াত ভাই, আনমিউট করেন। ভাইয়া, রাইটিং এর ক্ষেত্রে যদি আমরা কোনো যখন রাইটিং টাস্ক 1 বা 2 লিখবো, তখন আমরা যদি আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ মিলাই ফেলি তাহলে কি সমস্যা হবে? ধরেন আমি একটা সেন্টেন্সে একটা শব্দ ইউজ উচিত করলাম, না, সেটা ব্রিটিশ ইংলিশ। উচিত না। ব্রিটিশ লিখলে সব ব্রিটিশ লেখা উচিত, আমেরিকান লিখলে সব আমেরিকান লেখা উচিত। ওকে। এটাকে কিন্তু ভাই এটা মাঝে গুরুচণ্ডালী। মাঝে খেয়াল থাকে না, মাঝে মাঝে দেখা যায় ভুলে গেছি, এই যে আচ্ছা, লিখলাম সেন্টার লিখলাম এইভাবে, আবার প্রোগ্রাম রাইট, লিখলাম এইভাবে। রাইট, এটাকে গুরুচণ্ডালী দোষ বলে, ওই যে সাধু ভাষা চলিত ভাষা মিক্স করলে একটা সমস্যা হয় না, হুম। তেমন আমেরিকান আর ব্রিটিশ অ্যাকসেন্টটা মিক্স না করা ভালো, যে কোনো একটাতে আপনার লেখা উচিত, একটা স্পেলিং। আচ্ছা, আমরা টোটাল 4 রকম অ্যাকসেন্ট শুনবো। একটা হচ্ছে আমেরিকান এবং ক্যানেডিয়ান, এটাকে বলে নর্থ আমেরিকান অ্যাকসেন্ট, যেটা আমরা সবচেয়ে বেশি শুনছি, যেটা আমাদের কাছে সবচেয়ে ইজি। আমেরিকান অ্যাকসেন্ট এবং ক্যানেডিয়ান অ্যাকসেন্ট, কারণ আমরা সারা জীবন বড় হয়েছি হলিউড সিনেমা দেখে, সিরিজ দেখে, শো দেখে, বেশিরভাগ সব কিন্তু আমেরিকান। ওই জন্য আমেরিকান এবং ক্যানেডিয়ান অ্যাকসেন্ট আমাদের কাছে কম্পারেটিভলি সহজ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, তার মানে ইউকে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অথবা নর্দার্ন আয়ারল্যান্ড। 4টা দেশের যে কোনো একটা দেশ থেকে আপনাকে অ্যাকসেন্ট দিতে পারে, যেটা আমরা একটু কম শুনছি। তার চেয়েও যেটা কম শুনছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড অ্যাকসেন্ট। আমরা খুব একটা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শুনি না, তাই অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা অনেকের কাছে অনেক কঠিন লাগে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে সাউথ আফ্রিকান অ্যাকসেন্ট। আমরা কিন্তু সাউথ আফ্রিকান অ্যাকসেন্টও পাই। সাউথ আফ্রিকা হচ্ছে আফ্রিকার মধ্যে একমাত্র দেশ যারা খুব সুন্দর ইংলিশ বলে, এবং তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো এই 4টা এক্স্যাক্টলি, অস্ট্রেলিয়া খুবই স্পিডি, এবং অস্ট্রেলিয়াটা না মুখের মধ্যে রেখে কথা বলে। আপনারা তো পিটিই করতেছেন না, পিটিই করলে বুঝতেন। পিটিই তে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট নিয়ে মানুষ পাগল হয়ে যায়, সে ভাই কেমনে করবো, এত কঠিন কেন? তো আইএলস এ সেটা সহজ। আইএলস এর লিসেনিং কিন্তু পিটি লিসেনিং এর চেয়ে সহজ। আপনি তাহলে 4 রকমের অ্যাকসেন্ট সবসময় শুনবেন: আমেরিকান, ক্যানাডিয়ান, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা। এখন কোন কোন জিনিস আপনাকে হেল্প করতে পারে? আপনাকে খুব ভালো হেল্প করতে পারে হচ্ছে যত রকমের ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে সবচেয়ে পপুলার একটা শো হচ্ছে জো রোগান এক্সপিরিয়েন্স। কেউ কি জো রোগানকে চিনেন? কেউ কি জো রোগানকে চিনেন? চিনেন না মনে হচ্ছে। চিনলে তো এতক্ষণে কেউ না কেউ কিছু বলতেন। জো রোগান হচ্ছে এমন লোক যার শোতে ট্রাম্প আসে, যার শোতে আহ ইলন মাস্ক আসে, তারপর বার্নি স্যান্ডার্স আসছে, ঠিক আছে? এমন কেউ নেই যে আসেনি, মার্ক জাকারবার্গ, বস্তুত ট্রাম্প, ফাইটার আসে, যে রক আসে, মানে ট্রাম্প আসে, রক তো কোনো ব্যাপারই না। তো ওর ওখানে যে মানে সবাই আসে, উইল স্মিথ আসে, হলিউডের নায়ক আসে, এ আসে, ও আসে, আবার রাস্তার ফকিরও আসে, রাস্তার ভিখারি আসে ওর ওখানে। ছোটবেলাতে রিকি পন্টিং এর ইন্টারভিউ শুনছি অনেক, তখনই অস্ট্রেলিয়া অ্যাকসেন্ট। আচ্ছা, আচ্ছা, সাবাস, সাকাওয়াত ভাই চিনে।
পডকাস্টার উনি, ওনার যে যে পডকাস্ট জো রোগান এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ডের সবচেয়ে মানে হাইয়েস্ট পেইড পডকাস্ট। সে আবার ফাইটার ছিল এবং সে ফাইট কমেন্ট্রি দেয়। সে ইউএফসি তে কমেন্টেটর ইউএফসির। আমি মেইনলি তাকে ইউএফসি থেকে চিনছি, বুঝছেন? ইউএফসি থেকে আমি তাকে চিনছি। এই জর্ডান পিটারসন সবাই আসে। আচ্ছা, সেকেন্ড দেখেন, অ্যান্ড্রু টেট। আমার মনে হয় অ্যান্ড্রু টেটকে অনেকে চিনেন। লাইফস্টাইল কোচ, বিজনেস কোচ, মোটিভেশনাল স্পিকার। অ্যান্ড্রু টেট আমাকে অনেক হেল্প করছে, আমাকে অনেক হেল্প করছে। এবং অ্যান্ড্রু টেটের অনেক কথাই মানুষকে বলি। অ্যান্ড্রু টেটের একটা খুব সুন্দর কথা আছে যে, বি আনহ্যাপি, বি আনহ্যাপি উইথ হোয়াট ইউ আর, ওয়ের ইউ আর। আপনি যেখানে আছেন, আপনি যে মানুষটা আছেন, যদি আপনি এটাতেই খুশি হয়ে যান, তাহলে আপনি এখান থেকে আর গ্রো করবেন না, আপনি এখান থেকে আর ডেভেলপ করবেন না। আপনি ভাববেন যে আমার জন্য এই 20,000 টাকা ইনকামই তো আমার জন্য এনাফ, আমার তার কিছু লাগে না। আপনি সারা জীবন ওইখানেই পড়ে থাকবেন। আপনি মানুষটা যে 2 লাখ টাকা কামাইতে পারতেন, সেটা আপনার ওই ইয়াটা আসবেন, ওই পোটেনশিয়াল আপনি জীবনে টেরও পাবেন না। তো আনহ্যাপি থাকবেন। আপনার যে সিচুয়েশন, আপনার যে কন্ডিশন, সেটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, চেঞ্জ করতে চান, তাহলে এই সিচুয়েশন নিয়ে আনহ্যাপি থাকেন। যতক্ষণ না সিচুয়েশন ইমপ্রুভ করতেছে, ততক্ষণ আপনি অখুশি থাকেন। যখন আপনি ইমপ্রুভ করছেন, তখন আপনি খুশি হন। নিজের জন্য প্রতিনিয়ত আপনি গোল সেট করেন যে আমাকে ভালো হইতে হবে, আপনাকে আরো ভালো করতে হবে, আমাকে, আমি এটাতে আমি খুশি না, আরেকজন তো আরো অনেক ভালো আছে, আমি তো সময় নষ্ট করতেছি, বুঝছেন? সব সময় যে যে লেভেলে আছেন, প্রত্যেকটা লেভেল থেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। যদি আপনি খুশি হয়ে যান, তাহলে আপনি আর ইমপ্রুভ করবেন না। শাহাদাত ভাই যদি খুশি হইতো যে আমার 7-8 কোটি টাকা আছে, আমার আর কিচ্ছু করতে হবে না, আমি সারা জীবন পায়ের উপর পা তুলে দেশের মধ্যে আমি আরামসে কয়েকটা বাড়ি টাড়ি করে ফেলবো, ভাড়া তুলে খাবো, তাহলে উনি জীবনে এই বয়সে আইএলস এ 7 পাইতো না। আমরা জীবন উনাকে নিয়ে বলতে পারতাম না যে 53 বছর বয়সে একজন বাংলাদেশি মানে বাইরে পড়াশোনার জন্য ভিসা পাইছে। উনি নিজের এই পোটেনশিয়াল জীবনে আবিষ্কার করতো না, উনি করছে কারণ উনি আনহ্যাপি ছিল। তো অ্যান্ড্রু টেট, তার কথাবার্তা খুবই ভালো, খুবই সুন্দর, অনেককে মোটিভেট করে, অনেককে হেল্প করে, আমাকে অনেক হেল্প করছে। আচ্ছা, মাস্টার শেফ। আমার মনে হয় আপনারা অনেকে দেখছেন রান্না বাড়ার শো, কুকিং শো, এন্টারটেইনিং খুবই। মানে বলতে গেলে বিগ বস, ওই যে একটা বিগ বস শো আছে, ওটার কুকিং ভার্সন হচ্ছে মাস্টার শেফ। মাস্টার শেফের ইউকে ভার্সন আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া আছে, প্রত্যেকটা শুনবেন। এক এক দিন এক এক এপিসোড দেখবেন, রান্না বাড়া দেখতেছেন, ভাল লাগতেছে, আবার এক একটা অ্যাকসেন্ট আপনি শুনতে পারতেছেন। বিবিসি আর্থ, যাদের পশু পাখি ভাল লাগে, ব্রিটিশ শো হচ্ছে বিবিসি আর্থ। প্ল্যানেট আর্থ হচ্ছে আমেরিকান, ওটাও পশু পাখি নিয়ে দেখাবে কিন্তু আমেরিকান। ডেভ শ্যাপেল, একজন কমেডিয়ান, স্ট্যান্ড আপ কমেডিয়ান, ব্ল্যাক, খুব চমৎকার কমেডিয়ান, আমার অনেক ফেভারেট। থিও ভন, স্ট্যান্ড আপ কমেডিয়ান। ট্রেভর নোয়া, স্ট্যান্ড আপ কমেডিয়ান। জ্যাক ব্ল্যাক, কমেডিয়ান। টিএলসি, ট্রাভেল অ্যান্ড লিভিং চ্যানেল। অ্যানিমাল প্ল্যানেট, অস্ট্রেলিয়ান চ্যানেল। পন স্টার্স, দেখবেন পুরান দিনে জিনিসপাতি পাইছে, সেটা বিক্রি করতে আসছে একটা পন শপে, ওটা নিয়ে কথাবার্তা বলতেছে, ডিসকাভারি চ্যানেলে দেখায়। ডিসকাভারি নেটওয়ার্কস, ডিসকাভারি ইউএসএ, ডিসকাভারি ইউকে, ডিসকাভারি অস্ট্রেলিয়া, এগুলো সব দেখবেন। আচ্ছা, তারপর হিস্ট্রি চ্যানেল, ইতিহাসের জিনিসপাতি দেখবেন। যদি যুদ্ধ টুদ্ধ দেখতে ভালো লাগে, পলিটিক্স দেখতে ভালো লাগে, কিংস অ্যান্ড জেনারেলস, ইউটিউবে চ্যানেল, সব ইউটিউব চ্যানেল। এমকেবিএইচটি, টেক রিভিউ করে, চিনেন এমকেবিএইচটি কে? মার্কেস ব্রাউনলি। এই যে স্যামসাং S26 আসছে, iPhone 17 আসতেছে, কি কি ফিচার আছে, কি কি আপগ্রেড আসছে, এটা কি পোষায় কিনা, এইসব কিছু নিয়ে কথাবার্তা বলে। আনবক্স থেরাপি, টেক রিভিউ। বিগ ব্যাশ লিগ, অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ। জানসি, সাউথ আফ্রিকান ক্রিকেট লিগ। সিপিএল হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ভাইটালিটি ব্লাস্ট, এটা ব্রিটিশ লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন ফুটবলের জন্য। লা লিগা দেখেন। তারপর হচ্ছে গিয়ে সিরিয়া দেখেন, যা দেখেন প্রত্যেকটা আপনি দেখবেন, এর হচ্ছে আপনাকে ইংলিশে কমেন্ট্রি দিচ্ছে সুন্দর সুন্দর করে। যাই আপনি দেখবেন, যাই আপনি শুনবেন, কখনো সাবটাইটেল পড়বেন না। যদি আপনি সাবটাইটেল পড়েন, তাহলে আপনার ব্রেইন আর শুনবে না, সে কিন্তু লিসেনিং করবে না, সে কিন্তু রিডিং করবে, সে পড়া শুরু করে দিবে। যখনই আপনি সাবটাইটেল দেখেন, ব্রেন কিন্তু পড়া শুরু করে।
আপনার রিডিং স্কিল দরকার নাই এখন, আপনার লিসেনিং স্কিল ইমপ্রুভ করা দরকার। আপনি শুনেই বোঝার চেষ্টা করবেন। দয়া করে সাবটাইটেল অফ করে দিবেন আজকে থেকে। এছাড়া আরেকটা খুব কঠিন জিনিস আছে, সেটা হচ্ছে অডিও বুক। অডিও বুক হচ্ছে একটা গল্প, যেমন হ্যারি পটার, হ্যারি পটার গল্পটা আমাকে গল্প আকারে শোনাবে, বুঝছেন? গল্প আকারে শোনাবে। এটা হচ্ছে অডিও বুক বলে। তো এই সব কিছু আপনারা ভাই প্লিজ ভ্যারাইটি শুনবেন, খালি এক ইয়া না যে খালি খেলা দেখি, খালি ফুটবল দেখতে ইচ্ছা করে, খালি ক্রিকেট দেখতে ইচ্ছা করে, খালি আমার টেক রিভিউ দেখতে ইচ্ছা করে, খালি পশু পাখি দেখতে ইচ্ছা করে না। আপনারা কুকিং শো দেখবেন, ট্রাভেল দেখবেন, ট্রাভেল ভ্লগ, অনেক ট্রাভেল ব্লগার আছে না, চিনেন না? ট্রাভেল ব্লগার চিনেন তো নাকি? যারা দেশে দেশে ঘুরে আর সুন্দর করে কথা বলে, ট্রাভেল ব্লগ দেখবেন। একে তো চিনেন, লুক ডামান্ট। এই লোকটাকে চিনেন না? বাংলাদেশেও আসছিল। ও কিন্তু অস্ট্রেলিয়ান ট্রাভেলার। এদের কথাবার্তা শুনবেন, এদের ইয়া দেখবেন যে, দেখবেন এন্টারটেইনিং ওয়েতে আপনি পড়াশোনা হয়ে যাচ্ছে। তো ভাই, আপনি কুকিং শো দেখেন, খেলা, স্পোর্টস দেখেন, লাইফস্টাইল দেখেন, ভ্লগ দেখেন, ট্রাভেল শো দেখেন, কমেডি দেখেন, টিভি সিরিজ দেখেন, মুভি দেখেন, যাই দেখেন, ভ্যারাইটি দেখবেন সব সময়। পডকাস্ট দেখবেন, সব ভ্যারাইটি দেখবেন। নিউজ শুনতে ইচ্ছে করে, ভ্যারাইটি দেখবেন। আজকে ইউকে, কালকে আমেরিকান, কালকে অস্ট্রেলিয়ান, এক একটা ঘোরায় ফিরায় দেখবেন, যাতে ভ্যারাইটি অ্যাকসেন্ট আপনি শিখতে পারেন, ভ্যারাইটি ভোকাবুলারি শিখতে পারেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আইএলটিএস এর লিসেনিং কোনো ব্যাপারই না। অনেকে বলে না যে আমি কোনো প্রিপারেশন নেই বাট লিসেনিং আমি 8 পেয়ে গেছি। কারণ সে সারা জীবন এত পরিমাণ ইংলিশ শুনছে, সে সব রকম অ্যাকসেন্ট বুঝতে পারে। সে শোনা মাত্রই বুঝতে পারে, তার কাছে আইএলটিএস লিসেনিং আর কোনো কঠিন কিছু না। আচ্ছা, এই যে 2008-এ প্রিজন ব্রেক টিভি সিরিজ দিয়ে টিভি সিরিজ স্টার্ট করছি, 100+ টিভি সিরিজ দেখছি, বাপরে বাপ। স্কুল কলেজে যা ইংলিশ মাথায় ঢুকছে তার থেকে বেশি। এক্স্যাক্টলি। টিভি সিরিজ আর গেম, ভিডিও গেম দেখে। আচ্ছা, WWE কিন্তু খুব কাজের, আমি লিখিনি এটা দ্বারা। সিরিজ দেখেন, শো দেখেন, মুভি দেখেন, নিউজ দেখেন, তারপর হচ্ছে গিয়ে আহ গেম খেলেন। গেম, আমি ফিফা থেকে অনেক ইংলিশ শিখছি। ও আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাই, WWE, বুঝছেন? WWE রেসলিং, রেসলিং খুবই ভালো ভাই। রেসলিং খুবই ভালো, রেসলিং এ খুব ভালো ইংলিশ বলে ভাই। যত রকম স্পোর্টস কমেন্ট্রি আছে সব শুনুন। আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ভাই, খালি এটা করেন। কিচ্ছু লাগবে না আপনাদের। আমি চাই আপনারা প্রতিদিন কিছু না কিছু 2-3 ঘন্টা খালি ইংলিশ শুনেন। অটোমেটিক্যালি লিসেনিং দেখবেন এমনি এমনি ভালো হয়ে গেছে। আপনি ইনপুট নেন, তারপর সেটা আপনি ডেলিভারি দেন। তো ভাই, এই হচ্ছে আমাদের লিসেনিং এর সবকিছু। আমি বলবো এই লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিস্ট দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই সাবটাইটেল দেখবেন না, সাবটাইটেল দেখলেন তো আপনি শেষ, ধরা খাই গেছেন। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন থেকে, আজকে তো কারেন্ট টারেন্ট গেছিল, একটু ঝামেলা হয়ে গেছিল, আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমাদের একদম লিসেনিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এমসিকিউ, ম্যাপ, ম্যাচিং সবগুলো আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের 2 দিন টাইম আছে। 2 দিনের মধ্যে আমরা পড়াগুলো গোছায় ফেলি। আর হচ্ছে এগুলো অলরেডি শুরু করে দিই, যা যা জিনিস আছে এগুলো আমরা শুরু করে দিই। জি, সাখাওয়াত ভাই একটু বলেন। ভাই আপনি যে আনসারের জন্য বললেন যে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে, হ্যাঁ, জি। এটার কারণটা কি যাতে কম্পিউটারে মানে বুঝতে সুবিধা হয়, নাকি ওদের মানে ওরা ধরেন ওরা যখন আনসার গুলো চেক করবে, আমরা জি। ধরেন যে যখন আমরা ক্যাপিটাল আর স্মল লেটারে লিখি তখন দেখা যাচ্ছে এন আর বা কোনো মানে অক্ষর দেখা যাচ্ছে আমাদের হাতের লেখার কারণে বুঝতে অসুবিধা হইতে পারে, এই কারণে নাম্বার কাটতে আচ্ছা, পারে নাকি অন্য দুইটা কোনো জিনিস রিজন? ভাই। একটা হচ্ছে হ্যান্ড রাইটিং, সেকেন্ড হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল দিয়ে শুরু হয়। আমরা অনেক খাতা দেখি যে মানুষ, প্রপার নাউন হচ্ছে মানুষের নাম, জায়গার নাম, মাসের নাম, দিনের নাম, মানডে লিখছে এমনি করে, বুঝছেন সাখাওয়াত ভাই? জি জি। এটা খুব কমন না মানডেটা? এখন এমটা যে বড় হাতে লিখতে হবে এটা কিন্তু সবাই জানে না। জি ভাই। তো মানুষের নাম আসলে বুঝে এটা বড় হাতে লিখতে হবে, কিন্তু মাসের নাম এ এমনি এপ্রিল লিখছে। এইটা খুব কমন মিস্টেক ভাই, এটা অ্যাভয়েড করার জন্য আমরা বলি ভাই সব এই মানডে লিখবেন এমনি, এপ্রিল লিখবেন এমনি। আর সেকেন্ড হচ্ছে হ্যান্ড রাইটিং।
আমি যখন লিখি না, আমার ইউ এন আর হচ্ছে একই রকম দেখা যায়। আমি যদি লিখি আপনারা বুঝবেন। আমি দেখেন লিখতেছি, ইউ এন আর। কিছু বোঝা গেছে ভাই, বলেন তো? আমার ছোট হাতের হ্যাঁ ইউ ভাই। এন আর একই রকম। আমি যদি রানার লিখি, রানার, দেখেন, এই আর, ই, আবার আর, কি লিখছি নাকি নানান লিখছি, না উনার লিখছি, উনুন কি লিখছি, আমি আমি নিজেই বুঝি না। তো এই কিন্তু ভাই সবগুলো এই প্রবলেম। প্রবলেমটা তো ভাই রাইটিং এও হইতে পারে। আমরা যখন একটু রাইটিং ক্লাস একটু ওয়ান টু ক্লিয়ার বের করে করবো। লেখার চেষ্টা করেন ভাই। বাট লিসেনিং যেহেতু শব্দ ধরে ধরে আপনাকে, রাইটিং তাও চেষ্টা করে ওরা পড়ে, বুঝছেন? জি। এক্সামিনার একটু চেষ্টা করে পড়ে, বাট লিসেনিং এত চেষ্টা করে না। লিসেনিং যদি বুঝতে না পারে ধাম করে কেটে দিবে আপনাকে। এই জন্য সব ক্যাপিটাল লেটারে লেখেন ভাই, হেল্প হবে আপনার জন্য। ক্যাপিটাল লেটারে ভাই লিখতে গেলেও সমস্যা, একটা অটোমেটিক আইসা পড়ে যে ফার্স্ট শব্দের প্রথম অক্ষর আমরা শুরু করলাম ক্যাপিটাল দিয়ে, পরে গুলো অটোমেটিক স্মল লেটার আইসা পড়ে, আজীবনের একটু অভ্যাস একটু তো। একটু এখন থেকে হ্যাবিটটা এটা করে এখন ফেলেন ভাই। প্র্যাকটিস চেঞ্জ করা লাগবে। এখন থেকে একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের কেমব্রিজ বা অন্য বইগুলোতে যে ওয়ার্ড বা সেন্টেন্স গুলো থাকে, ওগুলা কি আমেরিকান নাকি? ওগুলা বেশিরভাগই ব্রিটিশ স্পেলিং এ থাকে। ব্রিটিশ স্পেলিং, কারণ কেমব্রিজ টেস্ট তো হচ্ছে গিয়ে কেমব্রিজের, ব্রিটিশ কোম্পানি। তো আইএলস কিন্তু কেমব্রিজের। আইএলস কিন্তু ব্রিটিশ কাউন্সিলের না, আইডিপির না। আইএলস হচ্ছে কেমব্রিজের। আমি নিজেও কিন্তু কোয়েশ্চেন বানাইছি, জানেন? আমি যখন কেমব্রিজে ছিলাম, আমার থিসিস ছিল যে আমাকে একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করতে হয়েছে। আমি লিসেনিং এর কোয়েশ্চেন, রিডিং এর কোয়েশ্চেন, রাইটিং এর কোয়েশ্চেন, স্পিকিং এর কোয়েশ্চেন, পুরো কমপ্লিট মক টেস্টের কোয়েশ্চেন আমি বানাই দিছি। এবং আমি 92% পাইছি, বুঝেন? আমার কোয়েশ্চেন, আইএলস এর যে এক্সাম স্ট্যান্ডার্ড, সে 92% ফলো করছে, আলহামদুলিল্লাহ। আমি, আমার একটা কোয়েশ্চেন মনে হয় আমাদের মক টেস্টে আছে, আমি নিয়ে আসছি ওটা আমার সাথে। ওটা আমাদের মক টেস্টে আছে। এই তো। তো ভাই, সবাই ভালো করে ইনশাল্লাহ পড়াশোনা করব আমরা। প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার আগে দিয়ে স্ট্র্যাটেজি শিখবো, কিভাবে সলভ করতে হয় ভালো মতন বুঝবো, তারপর আমরা করে ফেলবো। ইনশাল্লাহ আমাদের প্রবলেম হবে না। তো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে শেষ করে দিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন।